তো রোজার মাসগুলোতে সেই শিডিউলটা চেঞ্জ করে শরিয়া ইসলামিয়া বা ইসলাম আমাদেরকে একটা ছাড় দিয়েছে। তো এই অনুপাতে আমি সেটা কাজা করব এবং পারতপক্ষে আমি সেটা কাফারা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার দেশের বিশেষ আয়োজন রমজান জিজ্ঞাসায়। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। আজ আমাদের অতিথি হিসেবে যুক্ত আছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, ইসলামিক আলোচক মুফতি শামসুদ্দোহা আশরাফি, খতিব সায়েন্স ল্যাবরেটরি, কেন্দ্রীয় জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা। আসসালামু আলাইকুম শাহেখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শকদের বেশ কিছু প্রশ্ন নিয়ে আপনার সঙ্গে যুক্ত হয়েছি। শুরুতে জানতে চাবো, কোন রোজাদার ব্যক্তি তার সিয়াম ভঙ্গ করার নিয়ত করলো কিন্তু সে তখনও কোনো খানাপিনা করেনি, তার সিয়াম কি ঠিক আছে নাকি ভেঙে যাবে? প্রথমত যিনি প্রশ্ন করেছেন, আমরা ভাইকে বলবো এ ধরনের নিয়ত আমরা কখনোই করব না। রোজার মতো গুরুত্বপূর্ণ বিধানকে আমি ভাঙবো, এটা যেন আমার নিয়তে না আসে। বাকি শুধুমাত্র মনে মনে ইচ্ছা করা যে আমি রোজা ভেঙে ফেলবো, এটার কারণে রোজাতে কোনো ক্ষতি হবে না, যদিও এটা করা অনুচিত। রোজা ভঙ্গ হওয়ার জন্য স্বাভাবিকভাবে খাবার খেতে হবে, অথবা রোজা ভঙ্গ হয় এ ধরনের কোনো কার্যক্রম প্রকাশ পেতে হবে। শুধু নিয়ত করার কারণে রোজায় কোনো ক্ষতি হবে না। আরেকজনের প্রশ্ন, অসুস্থতার জন্য রোজা ভঙ্গ হয়ে গেলে পরবর্তীতে করণীয় কি? অসুস্থতার জন্য যদি রোজা ভঙ্গ হয়ে যায়, সেক্ষেত্রে করণীয় হচ্ছে তিনি পরবর্তীতে আবার কাজা করে নেবেন। যদি অসুস্থতাটা এমন হয় যে তিনি আবার পরবর্তীতে সুস্থ হয়েছেন, স্বাভাবিক হয়েছেন, আবার রোজা রাখতেও তিনি সক্ষমতা অর্জন করেছেন, তাহলে এক্ষেত্রে ওনার জন্য করণীয় হলো তিনি সেটার আবার কাজা করে নেবেন। কিন্তু আল্লাহ না করেন যদি কখনো এমন হয়, যেমনটা আমাদের অনেক বয়োবৃদ্ধদের ক্ষেত্রে হয়ে থাকে, যে বয়স খুব বেশি হয়ে যাওয়ার কারণে বা প্রচণ্ড অসুস্থতার কারণে এমন একটা পরিবেশ হয়ে যায় আর তিনি কখনো রোজা রাখতে পারেন না, এ ধরনের বিষয় হলে সেই ক্ষেত্রে তারা ফিদিয়া আদায় করে দিবেন। আরেকজন জানতে চেয়েছেন, শিক্ষার্থী ছাত্রছাত্রীরা অধ্যয়নের চাপের কারণে রোজা কি ভাঙতে পারবে? দেখুন, আমরা তো মনে করি যে শিক্ষার্থীদের জন্য বরং রোজা রেখে তাদের বেশি করে পড়াশোনা করা উচিত। কারণ হচ্ছে দেখুন, আমরা যারা মুসলিম আমরা এতটুকু ধারণ করি যে আমাদের যাবতীয় কাজে, পড়াশোনা, আনুষঙ্গিক যাবতীয় কার্যক্রমগুলোতে যখন আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবো, সেক্ষেত্রে আমাদের আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে নুসরত আসবে। অতএব আমাদের যে শিক্ষার্থী বন্ধুই প্রশ্ন করেছেন, আপনার কাছে আমাদের আহ্বান থাকবে, রোজা রেখে আল্লাহর কাছে সহযোগিতা চান, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। বাকি শুধুমাত্র পড়াশোনার জন্য রোজা ভেঙে ফেলার এই প্রবণতা কখনোই ঠিক না। দেখেন, যদি এটাকে অনুমোদন দেওয়া হয়, তাহলে যারা অনেক বেশি কষ্টের কাজ করেন, রিক্সা চালান অথবা দৈনন্দিন বিভিন্ন লেবারের কাজ করেন, তাহলে তারা কি করবেন? অতএব পড়াশোনাটা একটা মানসিক কষ্ট আছে অথবা শারীরিক কিছুটা শ্রমও যায়, কিন্তু এটা এই পর্যায়ে পৌঁছে না যে যার জন্য আমি রোজাই রাখতে পারবো না। এটা এই ধরনের কোনো ওজন নয়। এজন্য আমরা আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, রোজা ভাঙার কথা মাথায় আনার প্রয়োজন নেই, বরং রোজা রেখে পড়তে থাকুন, ইনশাআল্লাহ এটা আপনাদের জন্য বরকত হবে। আরেকজন জানতে চেয়েছেন, এমন চিররোগী যার আরোগ্য লাভের সম্ভাবনা নেই, যেমন ক্যান্সার বা এ ধরনের অন্যান্য রোগ, এসব লোকের সিয়াম পালনের হুকুম কি? দেখুন, রোগ এর সাথে রোজা রাখা না রাখার সম্পৃক্ততা নেই। রোজা রাখা না রাখার সম্পৃক্ততা হচ্ছে শারীরিক কন্ডিশনের সাথে। যার শারীরিক কন্ডিশন ভালো, যে তিনি খাবার না খেয়েও থাকতে পারে, এক্ষেত্রে অনেক, আল্লাহ মাফ করেন আমাদেরকে, অনেক অল্প বয়সী মানুষও কিন্তু ক্যান্সার আক্রান্ত হচ্ছে। দেখা যাচ্ছে যে সে যদি পুরো দিন না খেয়ে থাকে, তেমন কোনো প্রভাব কিন্তু পড়ে না। এই জন্য এটা একটা খুবই সময়োপযোগী প্রশ্ন। আমাদের অনেকেই ভাবেন যে কারো যদি এমন কোনো রোগ হয় যেটা খুব জটিল ধরনের, তাহলে বাস তিনি রোজা রাখবেন না। দেখুন, আমরা ডাক্তারদের, বিভিন্ন অভিজ্ঞ ডাক্তারদেরকে দেখেছি যে এই ধরনের রোগ যাদের, অর্থাৎ প্রতিদিন ওষুধ সেবন করতে হয়, তো রোজার মাসগুলোতে সেই শিডিউলটা চেঞ্জ করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে যে ওষুধগুলো 3 বেলা খেতে হচ্ছে, সকালে, দুপুরে, সন্ধ্যায়, সেটা একটু পরিবর্তন করে সন্ধ্যায়, সেহের ইয়ার পর, তারাবির পর, আর হচ্ছে ভোররাত্রে খেয়ে নিচ্ছেন। তো আমরা মনে করি যে চিররোগী বলতে এখানে যদি এটা বোঝানো হয় যে তিনি অসুস্থ কিন্তু শারীরিক কন্ডিশন ভালো আছে, চাইলে রোজা রাখতে পারেন, তো আমরা তাদেরকে অবশ্যই উদ্বুদ্ধ করব যে আপনারা অবশ্যই রোজা রাখুন। আর যদি এখানে রোগী থেকে উদ্দেশ্য হয়ে থাকে এমন যে, এমন অবস্থা যেমন অনেকে একদম বুড়া হয়ে গিয়েছেন, রোজা রাখতে পারেন না, বা 2 ঘন্টা 3 ঘন্টাও তিনি আসলে ক্ষুধার্ত থাকতে পারেন না, প্রচন্ড প্রকার কষ্ট হয়, রোগ বেড়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এক্ষেত্রে তাদের শরীয়তে ছাড় আছে। সেটা হচ্ছে যে তারা অপেক্ষা করবেন যে তিনি সুস্থ হয়ে যান। যদি সুস্থ হয়ে যান, তাহলে এই রোজাগুলোর কাজা করে নেবেন,
আর যদি তিনি সুস্থ না হন তাহলে এই রোজাগুলো হিসেব করে ফিদিয়া আদায় করে দিবেন। আরেকজন জানতে চেয়েছেন কোন ধরনের ভ্রমণে সিয়াম ভঙ্গ করা যাবে? হ্যাঁ, স্বাভাবিকভাবে ভ্রমণ শরীর দৃষ্টিকোণ থেকে এটা মাসাফাতে সফর বলে, অর্থাৎ ৭৭ কিলোমিটার সফরের দূরত্বে কেউ বের হয়ে যদি বের হন বা এর চেয়ে বেশি, তাহলে সেক্ষেত্রে তার জন্য রোজা না রাখার অনুমোদন রয়েছে। কিন্তু এর মানে এই নয় যে রোজা ভেঙে ফেলতে হবে। আমাদের অনেকে এটা ভুল করেন, সেটা হচ্ছে বাস আমি সফরে আছি, বাস আমি এখন রোজা রাখবো না। ব্যাপারটা কিন্তু এরকম না। শরিয়া ইসলামিয়া বা ইসলাম আমাদেরকে একটা ছাড় দিয়েছে, সেটা হচ্ছে যেহেতু মুসাফির অনেক সময় সফরের কষ্টটা অনেক প্রচন্ড হয়ে যায়, আল্লাহ না করেন কোনো কারণে যদি সমস্যা তৈরি হয় তিনি রোজা ভাঙতে পারবেন, এবং সেটা মাসাফাতে সফর হওয়া জরুরি। অর্থাৎ যেটা আমাদের বর্তমান হিসেব অনুযায়ী আমরা ৭৭ কিলোমিটার একটু বেশি ধরতে পারি, যে এই পরিমাণ দূরত্বের সফর যদি আপনি বের হন তাহলে আপনি সেটা ভাঙতে পারবেন। সেটা বিমানে হতে পারে, অথবা সেটা নৌপথে সফর হতে পারে, অথবা জলপথে স্থলপথে, যেই পথে হোক না কেন। আরেকজনের প্রশ্ন, সফরে যাদের চাকরি, যেমন ডাক বিভাগের কর্মচারী, বাস ও ট্রেনের ড্রাইভার, বিমানের পাইলট ও জাহাজের নাবিক, তারা কি করবে? সময়োপযোগী প্রশ্ন। দেখুন, প্রথম বিষয় হচ্ছে রোজা এটা আমার একটা নিয়মিত ইবাদতের অংশ। অতএব একজন মুমিনের জন্য খুব স্বাভাবিকভাবে জরুরি হচ্ছে আমি এই ইবাদতটা যে কোনোভাবে আমি পালন করে নেব। একান্ত যদি আমি বিপদে পড়ে যাই বা প্রয়োজন দেখা দেয়, যেমন ধরুন আপনি আমরা অভ্যস্ত, বিমানে চড়ে অভ্যস্ত, ট্রেনে চড়ে অভ্যস্ত, তো বিমান, ট্রেন, বাস এই ধরনের সফরগুলোতে আশা করি এমন কোনো পরিবেশ তৈরি হয় না যে আমাকে রোজা ভেঙে ফেলতে হবে এবং ভগ্ন করাতে আমাকে অভ্যস্ত হতে হবে, এটা জরুরি না। হ্যাঁ, একান্ত যদি এমন হয় যে কখনো সফর খুব বেশি পরিমাণ ক্লান্ত হয়ে গিয়েছি, তাহলে আমি সেক্ষেত্রে সেটা ভেঙে ফেলতে পারি, কিন্তু সেক্ষেত্রে পরবর্তী সময় আমার এটা কাজা করে নিতে হবে। এই জন্য আমাদের যারা এই সমস্ত পেশার সাথে আছেন, আমরা আপনাদেরকে উদ্বুদ্ধ করব যে অবশ্যই আপনারা রোজা রাখবেন, নামাজ ইত্যাদির মতো এই ইবাদতটা আপনারা পালন করার চেষ্টা করবেন। একান্ত যদি কখনো পরিবেশ তৈরি হয় বা এরকম সিচুয়েশন তৈরি হয় যে আপনি রোজা রাখতে পারছেন না, তাহলে সেদিন ভেঙে ফেলবেন, বাকি পরবর্তী সময় অবশ্যই সেটার কাজা করে নেবেন। আমাদের একটা মূলনীতি মনে রাখা চাই, সেটা হচ্ছে ইবাদতগুলো কিন্তু আমরা আরেকজনের জন্য করছি না, ইবাদতগুলো আমি আমার জন্যই করছি। অতএব আমরা জাগতিক উপার্জনগুলোর ক্ষেত্রে আমরা যেমন খেয়াল করি যে কোনটা আমার লাভ কোনটা আরেকজনের লাভ, সেটা খেয়াল করে আমি যেমন কাজ করি, এই জায়গাটাও আমাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা চাই। এবাদত যেহেতু আমি আমার জন্যই করব এবং এই এবাদতটা করতে পারলে আমারই লাভ, অতএব আমরা সেটা খেয়াল করে রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকজন জানতে চেয়েছেন, রোজা রাখার নিয়ত করেছি, ভুলবশত একদিন সেহরি করতে পারিনি এবং ওই দিনের নিয়তটাও করতে পারিনি, তবে এজন্য ওই দিন পরিপূর্ণভাবে রোজার সব নিয়ম পালন করেছি, তবে ওই দিন কি আমার রোজা হবে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন। এই ধারণাটা আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা কাজ করে, সেটা হচ্ছে যে ওকে দেখা গেল আজকে রোজা নেই, কেন তুমি রোজা নেই কেন? রোজা নেই তো আমি সেহরি করতে পারিনি। অর্থাৎ সেহরি করতে পারা না পারা সে এটাকে রোজা হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত করে ফেলেন, এখন তিনি ভাবেন আমি যদি আজকে সেহরি করতে না পারি তাহলে আমার রোজা নেই। এটা একটা ভুল ধারণা। মূলত সেহরি এটা একটা আলাদা ইবাদত, আর রোজা আলাদা ইবাদত। হ্যাঁ, সেহরির সাথে রোজার সম্পৃক্ততা যে সেহরিটা রোজার মাসে আমরা করে থাকি, তো সেহরি কেউ যদি নাও করেন তাহলেও তার রোজা রাখার সুযোগ রয়েছে। অতএব আপনি যখন রোজা রাখার নিয়ত করেছেন, সেক্ষেত্রে আপনি যদি কোনোদিন সেহরি নাও করতে পারেন, অতএব সেদিন রোজা রাখাতে আপনার কোনো অসুবিধা নেই। এই কথা ভুল আমাদের লোকসমাজে প্রচলিত, সেটা হচ্ছে যে যদি সেহরি করতে না পারি আমার সেদিন রোজা নেই, এটা যেন না হয়। বরং সেহরি যদি আপনি নাও করেন, অনেকে এমন হয়েছে যে রাত্রে ঘুমিয়েছেন আর সজাগ হতে পারেননি, এদিকে আজান দিয়ে ফেলেছে, তাহলে আমার তো সেহরি হলো না, তার মানে কি রোজা হবে না? অবশ্যই রোজা হবে। এতটুকু হলো যে হয়তো আমি সেহরির যে আমলটা ছিল সেটা আমি করতে পারিনি, কিন্তু এটা আমার রোজাতে কোনো প্রভাব ফেলবে না। এই প্রশ্নেরই একটি অংশ ছিল যে উনি বোঝাতে চেয়েছেন যে 30 দিনেরই আমি নিয়ত 30 দিন রোজা রাখবো এমন নিয়ত করেছি, হ্যাঁ, তবে ওই দিন স্পেসিফিক নিয়ত করতে পারিনি, তাহলে কি হবে? উঠতেই তো পারিনি। অসুবিধা নেই। তিনি যখন সজাগ হয়েছেন, এমন তো হয়নি যে তিনি সজাগই হননি, সকালে যখন উঠেছেন তার তো তিনি ইচ্ছা করে নেবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকজন জানতে চেয়েছেন, যে ব্যক্তি বালেগ হওয়ার পর কোনো রোজা রাখেনি, এখন তিনি লজ্জিত, অনুতপ্ত ও তওবা করতে চান, তার ক্ষেত্রে ইসলামের বিধান কি? এটা খুবই সময়োপযোগী প্রশ্ন। এটা আমাদের অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে, জীবনের একটা অংশ হয়তো বা শয়তানি প্ররোচনা করে আমরা রোজা রাখতে পারিনি। তো এক্ষেত্রে শরিয়া ইসলামিয়ার সুযোগের জায়গাটা হচ্ছে কাজা, আমরা সেটা কাজা করে নিব এবং সাধ্য অনুপাতে কিছু কাফার আদায় করে নিব। এবং আমি একটা নির্দিষ্ট ধারণা করি যে আমি কত বছর ধরে রোজা রাখিনি, এত বছর রোজা রাখিনি, তো এই অনুপাতে
আমি সেটা কাজা করব এবং পারতপক্ষে আমি সেটা কাফারা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবশেষ প্রশ্ন, রোজা রাখা ফরজ, না জানা অবস্থায় কাজাকৃত রোজা কি জানার পর কাজা আদায় করতে হবে কিনা? রোজা ফরজ এবং যিনি রোজা রেখেছেন তিনি ফরজটাই আদায় করেছেন। অতএব তিনি ফরজ রোজা যখন আদায় করেছেন সেটা ইনশাআল্লাহ তার ফরজ থেকেই আদায় হবে। এটার জন্য আবার পরবর্তী সময়ে কাজা করার প্রয়োজন নেই। তিনি যখন রোজা রেখে দিয়েছেন এটা তার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকে ইনশাআল্লাহ তিনি মুক্ত হবেন এবং আশা করি আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সওয়াব দান করবেন। সম্মানিত শাইখ, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আজকে এখানে শেষ করতে হচ্ছে। তার আগে বলে নিতে চাই, আপনাদের প্রশ্নগুলো করতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আমরা আমাদের সম্মানিত অতিথিদের দ্বারা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।